নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো আমি চিন্ময় দাস নিয়ে এসেছি তোমাদের আরও একটি রাজ্যের শিক্ষক নিয়োগের আপডেট। তো অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো আমাদের পশ্চিমবঙ্গে তো অনিয়মিত শিক্ষক নিয়োগ, তো সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গের অনেক বন্ধুবান্ধব, অনেক ভাই বোন অনেকেই কিন্তু উত্তরপ্রদেশ, রাজস্থান বা এই ধরনের অন্যান্য রাজ্যগুলোতে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করছে। তো সেই কারণে আমিও আমার চ্যানেলে মোটামুটি এখন থেকে নিয়ে আসবো প্রত্যেকটা রাজ্যের খবর নিয়ে, যে সমস্ত রাজ্যের শিক্ষক নিয়োগ রয়েছে। তো যারা আমার চ্যানেলে অলরেডি বিএড ডিএলএড করে রয়েছে তাদের বলি যে তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে পারো। পাশের রাজ্য উড়িষ্যার টিচার নিয়োগ সেকেন্ডারি স্কুলগুলোতে, টিজিটি টিচার, টিজিটি আর্টস, সায়েন্স, সংস্কৃত, তারপরে হিন্দি, প্রত্যেকটা ফিজিক্যাল এডুকেশন, যারা বিপিএড করে বসে রয়েছে তাদের জন্য এই আপডেটটি খুব লোভনীয় হতে চলেছে। তো তোমরা অবশ্যই পরীক্ষা দাও আমি বলবো, কারণ উড়িষ্যা তো এমন কিছু দূরে নয়, উড়িষ্যা গিয়ে তোমরা অবশ্যই জব করতে পারো। তো এক্ষেত্রে অনেকেই দেখবে তোমাদের যারা সিনিয়র রয়েছে অনেকেই কিন্তু উড়িষ্যায় জবও করে। তো সেই কারণে তোমরা ফর্ম ফিল আপ করো। এই মাসে কিন্তু লাস্ট ডেট রয়েছে। একদম খুঁটিনাটি বিস্তারিত একদম সংক্ষেপে আমি তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে লাইভে এসেও প্রশ্ন করতে পারো। প্রতিদিন লাইভে আসছি আমি রাত 8টার দিকে। তো সঙ্গে থাকো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে তোমাদের অবশ্যই শিক্ষাকুটি চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে মূল যে নোটিফিকেশনটা সেটা আমরা একবার দেখে নেবো। সেখানে কত ভ্যাকান্সি রয়েছে, কোন সাবজেক্টে কত টাকা ফিস লাগবে, কবে থেকে আবেদন করা যাবে, একদম খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আজকে তুলে ধরবো। তাই একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অন্তত তোমাদের জন্য। এবং তোমরা অবশ্যই পরীক্ষা দাও। উড়িষ্যা তাই কি হয়েছে, ওখানে যথেষ্ট ভালো সব পরিকাঠামো রয়েছে। তো সেই কারণে তোমরা ওখানে যে পরীক্ষা দিয়ে অন্তত চাকরিটা অর্জন করো, এই সফলতা বা শুভকামনা জানিয়ে আমি আজকের নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি। তো চলো আমরা দেরি না করে নোটিফিকেশনটা দেখে ফেলি। আমরা চলে এসেছি ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন ওড়িশা ভুবনেশ্বরের যে নোটিফিকেশনটা বেরিয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট টিচার্স গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল স্টেট অফ ওড়িশা 2021-22। তো সেই এই নোটিফিকেশনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। একদম আমরা সবার শুরুতে যেটা জানবো যে দেখো হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই তোমরা কি করে করবে দেখে নাও। অ্যাপ্লাইটা করতে গেলে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটায় যেতে হবে, DSE-Odisha.in। আরও একবার বলে দিচ্ছি, DSE-Odisha.in। এখানে আসার পরে তোমাদের দেখো অ্যাক্টিভিটি কি রয়েছে, যে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 3 তারিখ থেকে শুরু হয়েছে, 3রা জানুয়ারি থেকে শুরু হয়েছে। তো অলরেডি চলছে। তো তোমরা যারা মনে করছো উড়িষ্যায় গিয়ে পরীক্ষা দেবে এবং টিচার হবে তারা অবশ্যই ফিল আপটা করে দাও। লাস্ট ডেট কিন্তু রয়েছে 31শে জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তারপর দেখো শিডিউল অফ এক্সামটা আমরা দেখে নেবো যে এক্সামটা কবে হবে। না, এক্সামটা ফার্স্ট উইক অফ মার্চ। আর এটা হচ্ছে টেন্টেটিভ শিডিউল রয়েছে, এটা সম্ভাব্য ডেট যে অনলাইন এক্সাম হবে। অনলাইন এক্সাম তোমাদের সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে। তো ফার্স্ট উইক অফ মার্চ 2022-তে হবে। এবং ভ্যাকান্সিটা দেখে নাও। এবার ভ্যাকান্সি আমরা দেখে নেবো এক এক করে, যে কোন বিষয়ের জন্য কি কি ভ্যাকান্সিগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। যে ভ্যাকান্সি রয়েছে টিজিটি আর্টস 3308, তারপরে টিজিটি সায়েন্স 2370, টিজিটি সায়েন্স 1544, হিন্দি টিচার 1753, সংস্কৃত টিচার 1188, তেলেগু টিচার 22টা, ফিজিক্যাল এডুকেশনের টিচার হচ্ছে 1218টা। তো এবার আমাদের এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে আমরা একটু সেটা দেখে নেব। যে পরের যে গুরুত্বপূর্ণ রিজার্ভেশন পলিসি, কিন্তু ওড়িশা গভর্নমেন্টের যে পলিসি রয়েছে সেই অনুযায়ী কিন্তু রিজার্ভেশন হবে। তো আমরা যারা বাইরে থেকে অ্যাপ্লাই করব তারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তো আমরা এর পরে দেখে নেব এলিজিবিলিটি কি রয়েছে। যে এলিজিবিলিটি কি রয়েছে সেটা একবার দেখে নিই আমরা। এলিজিবিলিটি কি রয়েছে সেটা একবার দেখে নেব। এলিজিবিলিটির জন্য আমাদের যেটা দেখতে হবে যে 21 থেকে 32 বছর বয়স হতে হবে। কত বছর হিসেবে? না, 1/1/2021 হিসেবে কিন্তু আমাদের 32 বছরের মধ্যে থাকতে হবে। যদি SC ST OBC হও তাহলে 5 বছরের ছাড় পাবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও তাহলে 10 বছরের ছাড় পাবে। আর যদি এক্স মিলিটারি হয়ে থাকো তাহলে আরও বেশি ছাড় পাবে। যারা এক্স আর্মি রয়েছেন তাদের ছাড়টা অনেক বেশি। তো সেটা আমি আর বললাম না। তারপরে আমরা চলে যাব একদম যেটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে। তো টিজিটি আর্টসের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি লাগবে, আর্টস কমার্স
অথবা শাস্ত্রী সংস্কৃতে ডিগ্রি হতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, 50% নাম্বার লাগবে, সঙ্গে বিএড লাগবে অথবা 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড লাগবে, কিংবা 4 ইয়ার ইন্টিগ্রেটেড যে বিএড রয়েছে এনসিটি, সো সেখানেও কিন্তু 50% তোমাদের লাগবে নাম্বার। এবং তার পাশাপাশি এসসি এসটি ওবিসিদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5% ছাড় দেওয়া হচ্ছে। এবং এবার দেখতে হবে আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটাও আমরা একবার দেখে নেব, যে সাবজেক্টগুলো কি কি রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। যে সাবজেক্টগুলো দেখলে আমাদের একটু সুবিধা হবে, যে এই যে কোন কোন সাবজেক্ট যারা টিজিটি আর্টসে পরীক্ষা দিতে পারবে সেগুলো আমরা একটু দেখে নেবো। যে ইংলিশ পারবে, উড়িয়া পারবে, হিন্দি পারবে, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, ল্যান্ডমার্কস ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি। তো এতগুলো বিষয় কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমার টিজিটি আর্টসে। এবং তারপরে টিজিটি সায়েন্স, পিসিএম এবং সিবিজেড। তো মোটামুটি ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স লাগবে, বিটেক থাকলেও হবে, বিই থাকলেও হবে, 50% নাম্বার লাগবে, বিএড লাগবে, বিএড অথবা তোমার 3 ইয়ার ইন্টিগ্রেটেড এনসিটি স্বীকৃত বিএড লাগবে। তো 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএসসি বিএড হলেও কিন্তু চলবে। এবং তার পাশাপাশি কোন সাবজেক্টের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, পিসিএমএ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের স্টুডেন্টরা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সায়েন্স পিসিএমএ পরীক্ষা দিতে পারবে। আর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সায়েন্স কেমিস্ট্রি, বোটানি, সিবিজি যেটা কেমিস্ট্রি, বোটানি, জুলজি, বায়োলজি, বায়োটেকনোলজি স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার আমরা হিন্দি টিচারের ক্ষেত্রে চলে যাব। হিন্দি টিচারের ক্ষেত্রেও কিন্তু একই রকম, যে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইন উইথ হিন্দি লাগবে। তো হিন্দিতে তোমাদের থাকতে হবে, ইলেকট্রিক সাবজেক্ট হোক, অনার্স সাবজেক্ট হোক, 50% লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা লাগবে তোমার মোটামুটি বিএড লাগবে বা বিএইচইডি, বিএড ইন হিন্দি লাগবে। তো এই সমস্ত ডিগ্রিগুলো তোমাদের লাগছে। তারপরে আমরা চলে যাব যে সংস্কৃত যেটা রয়েছে, দেখো ক্লাসিক্যাল সংস্কৃতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সংস্কৃততে 50% নাম্বার লাগবে এবং তার পাশাপাশি শাস্ত্রী কোর্সটা করা থাকতে হবে। আর শাস্ত্রী সংস্কৃত উইথ মিনিমাম 50% এগ্রিগেট, রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে শাস্ত্রী সংস্কৃতির যে তোমার এনসিটি গাইডলাইন রয়েছে বিএড, তো সেটাও কিন্তু পাস হতে হবে। ফিজিক্যাল এডুকেশনের জন্য বিপিএড লাগবে এবং তোমার পাশাপাশি +2 ক্যাটাগরিতে পাস থাকতে হবে, অর্থাৎ এইচএস পাস এবং সিপিএড, বিপিএড, এমপিএড থাকলে পরে ভালো হয়। এবং ক্লাসিক্যাল টিচার তেলেগুর ক্ষেত্রেও কিন্তু একই রকম, তেলেগু সাবজেক্টে 50% নাম্বার পেতে হবে এবং এনসিটির অনুযায়ী তেলেগুতে বিএড করতে হবে। তো এই মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এবার আমরা পরের যে এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে সেটা একবার দেখে নিই। যে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই রিড রাইট ওড়িয়া, অর্থাৎ ওড়িয়া ভাষায় কথা এবং লিখতে পারা চাই, কিন্তু এটা কিন্তু একদম ম্যান্ডেটরি যেটা বলা হচ্ছে। এবং তার পাশাপাশি ওড়িয়া ভাষাটাকে কিন্তু তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে হবে। এবং তার পরবর্তীতে আমরা চলে যাব যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে আমরা সেটা একবার দেখে নিই। প্রসেসিং ফি কত রয়েছে? প্রসেসিং ফি যেটা রয়েছে 600 টাকা রয়েছে জেনারেলদের জন্য, আর এসসি এসটি ওবিসি দের জন্য 400 টাকা রয়েছে। তো তোমাদের এবার দেখো যে প্লেস অফ এক্সামিনেশন কিন্তু রয়েছে, যে বিভিন্ন প্লেস রয়েছে এক্সামিনেশনের। মার্চ মাসে পরীক্ষাটা হতে চলেছে, কম্পিউটার বেসড কম্পিটিটিভ এক্সাম হবে এটা। এবং উড়িষ্যার বিভিন্ন সেন্টার করা হয়েছে, তো সেই সেন্টারগুলোতে পরীক্ষা হবে। তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে, যে ওয়েবসাইটটা বললাম। এবার মেথড অফ সিলেকশনটা দেখে নাও। মেথড অফ সিলেকশন যেটা রয়েছে, তোমাদের কম্পিউটার বেসড কম্পিটিটিভ এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এবং সিলেকশনের পরে তোমাদের মাইনাটা একবার জানিয়ে দিই, যে টিজিটি আর্টস, টিজিটি সায়েন্সের মাইনা 25,300 টাকা, হিন্দি টিচার সংস্কৃতের ক্ষেত্রে 25,300 টাকা, আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে 15,000 টাকা কিন্তু সাম্মানিক ধার্য করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাদের এঙ্গেজমেন্ট আফটার সিলেকশন, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখবো না, আমরা এবার সিলেবাসে চলে যাব। যে তোমাদের কি কি পরীক্ষা দিতে হবে সেটা একবার জেনে নিই, তারপরে আমরা মোটামুটি এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে, ভ্যাকান্সিগুলো দেখতে পারো। যে হিউজ অ্যামাউন্টের ভ্যাকান্সি রয়েছে পিডাব্লিউডির ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু সিট রয়েছে। এবার আমরা দেখে নেব যে কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে কি কি প্রসেস রয়েছে এবং তার পাশাপাশি সিলেবাসটা কি রয়েছে। যে দেখো টোটাল ডিউরেশন অফ টাইম হচ্ছে 150 মিনিট, তোমাদের 150টা অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে, টোটাল কিন্তু 150 মার্কসের পরীক্ষা হবে।
একই দিনে পরীক্ষা হবে এবং তার পাশাপাশি নেগেটিভ মার্কস আছে 0.25 করে নেগেটিভ মার্কস রয়েছে। তোমাদের কমন প্রত্যেকটার জন্য পেপার 1 একটা কম্পিটিটিভ এক্সাম হবে, 50 নম্বর থাকবে, 50টা প্রশ্ন থাকবে, 50 নম্বরের হবে। আর মোটামুটি সাবজেক্টের থাকবে মোটামুটি 100টা প্রশ্ন, মোট কিন্তু তোমাদের 150টা নাম্বারের প্রশ্ন হবে। এবার বলে রাখি যে দেখো এই যে প্রথমে 50 নাম্বারের যে তোমাদের পরীক্ষা হবে সেখানে জেনারেল নলেজের প্রশ্ন থাকবে 15টি, রিজনিং অ্যাবিলিটি থাকবে দেখো রিজনিং অ্যাবিলিটি থাকবে 10টি, কম্পিউটার লিটারেসি 10টি এবং পেডাগজি ইভলিউশন থাকবে 15টি। আর সাবজেক্ট থেকে কিন্তু 100টা থাকবে। তো আমার এই টোটাল আপডেটটা আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাছাড়া তো আমি লাইভে আসছি, তো দেখা হবে তখন। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো আপডেটে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। ভালো থেকো।